বৃষ্টি শুরু, বর্ষার দিন শুরু। বৃষ্টির মধ্যে এই জ্বর থেকে উঠে স্কুলে যাচ্ছে আজকে। এগো এগো, হাঁট মাম্মা, ফাস্ট হাঁট। না, ছাতা প্রপারলি ধরে হাঁটো। ভিজে যাবি, শেডে চলতে হবে না, তাড়াতাড়ি। দেখি এদিকে, নোংরা লেগে যাবে। আবার বৃষ্টি হচ্ছে। বাস আসতে চলেছে, দাদা ওইদিকে আছে। দেখো কি অবস্থা আকাশে। এই ওয়েদারটা একদিকে ভালো, আমাদের গরম লাগবে না। এখানে আবার এসব ড্রেন ফ্রেন তৈরি হচ্ছে, ওইদিকে গিয়ে তুলতে উঠতে হবে। আর এইটা কি? এটা ড্রেন তৈরি হচ্ছে। চলো হাঁটো। ওর ওয়াটার বোতলটা না স্কুলে ফেলা আছে। হ্যাঁ দেখো তো, স্কুলে নালে গাড়িতে, গাড়িতে থাকলে তো পেয়ে যেতে। হ্যাঁ স্কুলেই আছে। টাটা টাটা। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। দুই মেয়ে গেল স্কুলে, দেখেই নিলে। বড় মেয়ে যাওয়ার পরে এসে তো বিছানায় মোড়ের পাশে শুয়ে পড়লাম, ও ঘুমাচ্ছিল। আমার ওইটাই একটু ভয় থাকে যে ও উঠে না পড়ে, উঠে পেলে যদি দেখে যে দরজা বন্ধ, ঘরে ফাঁকা, ও বুঝতে তো পারে ওর দিদি ঘুমাচ্ছিল, ওর বাবা নেই, আমি নেই, কেউ পাশে নেই, ওটা যদি ভয় পায়, ওটা একটু টেনশন থাকে। যাই হোক, ওঠেনি। ওয়েদারটাও মেঘলা, বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই। আর আমারও এই বৃষ্টির জন্য ইচ্ছা করলো না বাজার ফাজার যেতে। অনলাইনে অর্ডার দিয়েছি একটু মাছ আর সবজি, তো ওইগুলো আসছে। মানে আমার যেতে আসতে টোটো ভাড়া নিয়ে যা লাগে, সেটাতে আমার অনলাইনে যেটুকু বেশি নেয় ওই একই রকম হয়, আর জিনিসগুলো ভীষণ তাজা দেয়। দেখেছি আমি, ওই জন্য অনেক সময় ইচ্ছা না করলে অনলাইনেই বাজার করে নিই, কারণ একা হাতে সব করতে গেলে অনেক সময় ইচ্ছা করে না। তো এখনও বাজার আসেনি, আমার স্লট বুকিং হয়েছে 10টা থেকে 12টা, তো 12টার মধ্যেই দিয়ে যাবে। এখন খাচ্ছি চা, 11টা 15 বাজছে। সকাল থেকে উঠে আমার চায়ের অত বাতিক নেই, তো ওই জন্য চা খাওয়ার অত ব্যাপারটা হয় না। মানে চা খেতেই হবে জানি একবার, বাট ও থাকলে যেরকম, ওর বাবা থাকলে আর কি, যেরকম চা করো সকালে উঠে চা হয়নি একটা বিশাল ব্যাপার, আমার কাছে সেটা না, চা খাবো। তো অনেকদিন পরে মেরি বিস্কুটটা এখন আনাই হয় না, তো একটা এনেছিলাম ওর জ্বর বলে, তো যদি দরকারে জল বিস্কুট খাইয়ে ওষুধ দিতে হতো, তো বিস্কুট আর চা নিয়ে বসলাম। জল খাবার করবো না, একেবারে লাঞ্চ করে নেবো, বাজার আসুক। চাটা দেখো কত কড়া হয়েছে। চা বসিয়ে আমি ওইদিকে কাজ সারছিলাম, তাই 4টে বিস্কুট সহযোগে চাটা খাবো। কম্বল বিছানা থেকে মাটিতে ফেলে দিয়েছে মোহর। আর দেখি 11টা 15 বাজে, বাইরে এরকম অবস্থা। একটু টিভি দেখবো, তারপর কাজ করব। টিভি সুইচে দিইনি আমি, হাই ভগবান। বৃষ্টি নামবে, অঝোরে বৃষ্টি নামবে। রথ না, 27 তারিখে রথ, বৃষ্টি তো হবেই। বৃষ্টি হয়ে এই ওয়েদারটা অনেক ভালো ওই কটকটে গরমের থেকে, কারণ হলো বাচ্চা মেয়ে, ছেলে মেয়েরা যে স্কুলে যাচ্ছে, তাদের যে গরমটা লাগে এই সময়, ইউনিট টেস্ট শুরু হচ্ছে সবার। আর এই যে মানি প্ল্যান্টটা আমাদের, এটা দিব্যেন্দু দিয়েছে আমাদেরকে, দেখতে পাচ্ছ?
তাও আমি এই কোনায় রেখেছি শুধুমাত্র মোড়ের হাত থেকে বাঁচানোর জন্য। ও নেই তাই জানলাটা খোলা রেখেছি, নাহলে শেষ এতদিনে। চলো সারাটা দিন সুন্দরভাবে শুরু করি। গলাটার অবস্থা খারাপ, বলতে বলতে মিষ্টি নেমেও গেল। স্নান করে চলে এসেছি, গরমে হয়ে যাচ্ছি, চুলও আসবে। এই যে এটার জন্য এখানে দাঁড়ালাম। আর যতই বলো না কেন, এদের তো এরকমই। আমার তো আবার টিউশন পড়িয়ে উঠবে, হ্যাঁ 3:30 5টায় উঠে, কি 5টা 5 বেজে যায়, উঠে সেই মা খেতে দাও, খেয়ে একটুখানি রেস্ট। টোটো ও যোগাটা করে অনেক রোগা হয়েছে, আর ভালোও আছে আগের থেকে, অনেক ঝরেছে আগের থেকে। আমি তো মেনলি ওর কাফ অ্যান্ড কোল্ডটার জন্যই দিলাম না। এই যে সর্দি লাগলো, ও এত তাড়াতাড়ি রিকভারি করতোই না, বা আবার ইনহেলার 5টা দিয়ে বসে থাকতে হতো। শুধুমাত্র যোগাটা করছে, এই যে 8 মাস হয়েছে, 8 মাস যেই প্যান্টটা পরছিল না, মানে এই জামা স্কার্টটা পরছিল, ফার্স্ট ইয়েতে লাগানো হতো, তো এটা একদম 3rd-এ লাগাচ্ছি। মাম্মার ছাতা কই? ছাতা কই ওর? ছাতা ব্যাস, ব্যাগে অত লম্বা ছাতা কি করে থাকবে? গেল প্রাইমারি মতো। এদিকে কি হবে এটা নিয়ে? জুতো নোংরা, পরিষ্কার জুতো আমি কালকে শুকিয়ে গেলাম, দেখো কত পরিষ্কার এখনো আছে। এইটুকু তো নোংরা হবেই জুতো। বৃষ্টির মধ্যে হেঁটে এসছে, কাদা লাগবে না যেন, মাথায় তুলে হাঁটবে। আয় আয় আয়, ওদের বললেই হলো। আয়, পাতা ছিঁড়িস না, গাছের ব্যথা লাগে। ব্যাস চলে আয়, চলে আয়, চল চল। ওরা চলে গেল দেখ, আমিও চলে যাচ্ছি। এবার অক্সটা গুটিয়ে দেবে, বুঝবে তখন। চল এইদিকে বা, বুনুর হাত ধরা, বুনু। বুনু স্কুল থেকে এসে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। সবাইকে শুভ সন্ধ্যা। এখন মাম্মাম করছে পড়াশোনা, আর মাম্মামের যোগা যাওয়ার সময় আমি খুব স্পিডে গেছি, কারণ মোহরকে ঘরে চাবি দিয়ে গেছিলাম। মোহর অগরে ঘুমাচ্ছিল, তো আমার পসিবল ছিল না ওকে নিয়ে যাওয়া। অত ঘুমের মধ্যে থেকে উঠিয়ে নিয়ে গেলে না ওর হাত পা কাঁপে, তো সন্ধেবেলাটা অ্যাভয়েড করি। সন্ধেবেলায় ও ঘরে একা থাকি না, যখন যাচ্ছে, এখন তো ওটা বিকেল যেহেতু আমি ওকে ঘরে তখন ঘুমাচ্ছিল। আমি তাড়াতাড়ি বললাম, বড়ুয়াদা তুমি একদম ট্রেনে গাড়ি চালাও, তাড়াতাড়ি নিয়ে আসো, মেয়ে আমার একা ঘরে ঘুমাচ্ছে। যাই হোক, ও একদম ঘুমাচ্ছিল, এসি টেসি চালিয়ে দিয়েই ওকে চাদর ফাদর মুড়িয়ে দিয়ে গিয়েছিলাম, ঘুমাচ্ছিল। সেই ঘুম একটানা ঘুমিয়ে 7টা নাগাদ উঠেছে। তো আজকে মোটামুটি আমার মাঝরাতে ঘুমতে হবেই। ঘুমটাও তো ইনকমপ্লিট, কারণ ওদের অ্যালার্জির ওষুধ খাচ্ছে, ঘুমটা ইনকমপ্লিট। আর মাম্মাকে এখন বসিয়েছি, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে। কালকে হ্যান্ড রাইটিং এক্সাম দিয়ে শুরু, আর তার পরের দিন আছে। দাঁড়াও মাম্মাকে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, কালকে এক্সাম শুরু, সাথে বৃষ্টিও শুরু, তাই তো। তো এই যে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে। হ্যাঁ, সুন্দর করে ফর্মা, হ্যান্ড রাইটিংয়ে অনেক নাম্বার কেটে নিয়েছিল আগেরবারে। এই যে এই মোহর এখানে দুষ্টুমি করছে, আর এই চাদরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তারই অবস্থা। কায়দা তো মারছেই, ওর একদিকের বেল্ট আর একদিকে দেখ কেমন খুলে, মানে একদিক থেকে একদিকে বাঁধা থাকে, সেটা ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, লিখে ফেলো তুমি, ইয়ে করো না, প্র্যাকটিসটা করে নাও, আর লাইন মেনটেন করে। হ্যাঁ, তাড়াহুড়ো না। হ্যান্ড রাইটিংটা সুন্দর হতে হবে। হ্যান্ড রাইটিংয়ে ওর খুব মার্কস কেটে যায়। এবারে ও বলেছে যে ভালো মার্কস নিয়ে আসবে হ্যান্ড রাইটিংয়ে। মানে যেহেতু হ্যান্ড রাইটিং ওদের একটা সাবজেক্ট, সেহেতু হ্যান্ড রাইটিংয়ে অনেকটা কম পেয়ে যায়, তো টোটাল মার্কসে অনেকটা নেমে যায়, ওটাই মুশকিল হয়ে যায়। অনেক নেমে যায় বাবা। তোমার অন্যগুলোতে 80%,
এই 90% বেশিরভাগই যখন 85%-এর উপরেই তোমার সব থাকে, কিন্তু সেখানে তোমার হ্যান্ডরাইটিংয়ে 60%, 65% কতটা ডিগ্রোথ হয়ে যায় ভাব। তো তোর পুরো খাটনিটাই তখন কমে যায় না। চলো লিখে নাও ফটাফট, সুন্দর করে লেখো। প্রত্যেকটা ভাবতে হবে, তুমি তো হ্যান্ডরাইটিংয়ে কত সুন্দর করে তুমি প্র্যাকটিসও করেছো, তুমি ক্লাস করেছো, তুমি তো পারো, তুমি পারবে। হ্যাঁ, তুমি ভালো মেয়ে। এইদিকে আয় না, বৃষ্টি পড়ছে জানলাতে, শুধু অন্ধকারের মধ্যে। বৃষ্টি শুরু। তুই ছাতাটা ফেলে দিয়ে কেন এলি মাম্মা? বৃষ্টি হলে কালকে আমার ছাতাটা নিয়ে যাস। আমার আর ছাতা নেই, আমারটাই আছে। কালকে গিয়ে কিন্তু মনে করে ছাতা নিয়ে আসবে। কোথায় রেখেছিলিস ছাতা, মনে আছে? ক্লাসের বাইরে একটা রাখার জায়গা আছে না ছাতা? আছে তো, রেখেছিস, নিয়ে আসবো। চলো লিখে না পাঠাবো। আজকে ফার্স্ট ডে, স্কুলে গেছো, তাই চোখ ছোটো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শোবে। ঠিক আছে, লিখে নাও। হাফ অ্যান আওয়ার পড়লেই হয়ে যাবে, লেখা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা হলো সিক্রেট জায়গা, যেখানে ও জিনিস রাখে। দেখো বার করছে, ভাঙা কৌটো, আমার একটা পলা। আমার এই শাখাটা জানো পুরী থেকে কিনেছিলাম, তো এই শাখাটা কিভাবে টাইট হয়ে হাতে আটকে গেছে, তো নোংরাও হয়েছে, আর এবার জয়েন্টও বেরিয়েছে। এটা ব্যাগটা মা পরিষ্কার করেছে। পরিষ্কার পরিষ্কার লাগছে না? সুন্দর লাগছে তো। না মামাম ব্যাগটা নে। তো হাতে দেখো এটা একদম এঁটে গেছে, তো এটার জন্য আমি পলাটা পরতেই পারছি না। এটাই আমি শাঁখারির দোকানে গিয়ে না, এটা আমার কাটাতে হবে। মানে একদম নড়ছেও না, চড়ছেও না, একই জায়গায় বসে আছে। এই জায়গায় এই উঁচু এখানটা ফুলেছে আমার, এই নোয়ার উপরের জায়গাটা। দেখি কাটিয়ে অন্য শাখা পড়তে হবে, যা শাখার দাম। দেখো আমার পেন্সিল ব্যাগ বাদুরের মতো। ভাদরের মতো লেখ, দেখো তোরই মতো ওটা, লেখ লেখ। মাথাটা দেখো, হুম, আর পিছনেরটা দেখো। দেখেছে, তুমি লিখে নাও। চাদরটা নিয়েছি, আমার চাদরগুলোর অবস্থা খুব খারাপ। তো অফলাইনে একটা, সেই ভাইরা আসার আগে একটা অরেঞ্জ কালারের চাদর নিয়েছিলাম, এত ফালতু দিয়েছে, এক গাদা দাম নিয়েছে। চাদরটা সুন্দর হয়েছে না, কিন্তু বাবা তোমরা নোংরা করো না। হ্যাঁ, ওই চাদরটা ছেঁড়া বেরিয়েছে জানো, নতুন চাদরটা অরেঞ্জ কালার একটা, কি করে? আর ভিতরে ডিসপিউট ছিল।